আমরা এখন বেরিয়ে পড়ছি দীঘা যাবো বলে। এদিকে আমরা ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে রেডি, তো ওদিকে সবাই রেডি হয়ে গিয়েছি। এখন বাজে রাত 10:30 আর এখন হচ্ছে আমাদের বাস ছাড়বে, তো চলো যাওয়া যাক। সবার আগে বলে দিই তোমাদের সবাইকে ওয়েলকাম আমার মিষ্টিকার রিমা ইউটিউব চ্যানেলে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো এদিকে আমরা সমস্ত ব্যাডিং গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের বাস ছিল রাত 10:30-এ। আমরা এখন বেরিয়ে পড়ছি, আর আমার সঙ্গে যাচ্ছে আমার মা, মাসি আর দাদা, আর সাথে ছিল কাকি, ছোটদা আর বাড়িতে শুধুমাত্র আমার বাবা ছিল, আর বাবাকে রেখে যাচ্ছি তাই মনটা একটু খারাপই লাগছিল। তো যাই হোক, দেন আমরা পৌঁছে গেলাম বাসের কাছে। আর এই যে আমাদের বাস, আমাদের টাইম দেওয়া হয়েছিল 10:30, বাট আমাদের বেরোতে বেরোতে প্রায় 11টার ওপরে বেজে গিয়েছে। দেন আমরা উঠে পড়লাম বাসে। এদিকে আমার ভিডিও করা দেখে আমার ছোট ছোট ভাই বোনেরা হাই করে দিল। দেন আমাদের বাসটাও ছেড়ে দিল। তো তারপর আমরা বাসে গান শুনতে শুনতে এনজয় করে আমরা অনেকটা দূর পৌঁছে গেলাম। তো আমরা প্রায় হাফ রাস্তা পৌঁছে গেছি, আর এখন বাজে রাত প্রায় 3টের কাছে। তখন আমরা পৌঁছে গেছিলাম বিরোহিতে, আর এখানে এসে দাঁড়িয়ে আমরা একটু খাওয়া দাওয়া করছি। এই যে পেছনে কি ওটা? কাকা লজেন্স খাচ্ছে। তো দেন আমরা আবার বাসে উঠে পড়লাম। তারপর আমাদের বাসটাও ছেড়ে দিল। তারপর আবার কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পৌঁছে গেছিলাম কোলাঘাটে। আর তখন প্রায় ভোর 4টে বেজে গিয়েছিল, আর তখন আমাদের খিদেও পেয়ে গেছিল, বাট এত রাতে কি খাবো। তারপর আমরা ঠিক করলাম হ্যাঁ চা খাওয়া যায়। প্রচুর খাবারের দোকান ছিল, সবাই এদিকে কচুরি, ডিম টোস্ট অনেক কিছুই খাচ্ছে, কিন্তু আমরা ভাবলাম না, এত রাতে এসব না খাওয়াটাই ভালো। তো এই রাত্রেবেলা চা খাওয়াটাই বেটার হয়, তাই জন্য আমরা চা খেলাম। দেন চা খাওয়ার পর আমরা আবার উঠে পড়লাম বাসে, আর তখন বাসটাও ছেড়ে দিল। তখন কিন্তু অনেকটা এনজয় হচ্ছে, কারণ কিছুক্ষণ পর আমরা ফাইনালি দীঘা পৌঁছেই যাব। আর এদিকে দেখো বাসের মধ্যে সবাই ঘুমোচ্ছে, শুধু আমি জেগে জেগে ভিডিও করছি। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, আর এটা হচ্ছে নিউ দীঘার শ্রী গোপাল গেস্ট হাউস। তো তারপর আমরা বাস থেকে ব্যাগ ট্যাগ নামিয়ে নিয়ে আমরা চলে গেলাম হোটেলের ভেতর। দেন আমরা ওখানে গিয়ে আমাদের রুম খুঁজছিলাম কোন রুমটা নেওয়া যায়। দেন আমরা আমাদের রুম পেয়ে গিয়েছি, আর আমরা রুমে ঢুকেও পড়েছি। আর এটাই হলো আমাদের রুম। আর রুমটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আমাদের তখন প্রচন্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিল, আমরা এসেই ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আজকে সকালের ব্রেকফাস্টে আমরা যেহেতু সারা রাত জার্নি করে এসেছি, তাই জন্য একটু হালকা খাবারই খাচ্ছিলাম। বাড়ি থেকে আমরা চিড়ে ভাজা, বিস্কুট সবই নিয়ে এসেছিলাম, তো সেগুলোই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, ভাই, আমি আর দাদা। তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, আর এখন হোটেল থেকে বেরিয়ে আমরা একটু বেরিয়েছি বাইরে। কি খাবি? ডিম টোস্ট। তো চলো দেখা যাক কোথায় ডিম টোস্ট পাওয়া যায়। দেন ওখানে একটা দোকান থেকে ডিম টোস্ট কেনা হলো, তারপর ওটাকে আমরা 3জন ভাগ করে খেলাম, যেহেতু আমাদের হোটেলে এসে আমাদের আবার খাওয়া দাওয়া করতে হবে। তারপর আমরা চলে এসেছিলাম হোটেলে, আর এখানে এসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমরা যাব বিচে। আর এদিকে বিচে যাওয়ার জন্য আমি এদিকে ফুল রেডিও হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এবারে আমি গাইস বাড়ি থেকে ভেবে এসেছি যে আমি দীঘাতে গিয়ে সমুদ্রে নামবোই না, কারণ প্রতিবার আমি সমুদ্রে নেমে কালো হয়ে বাড়ি যেতে হয়। তাই আমি এবার ঠিকই করে নিয়েছি যে এবার আর কালো হব না, সমুদ্রে নামবো না, কালো হব না। তো আমার মতো কে কে আছো তোমরা কমেন্ট করো। তো ফাইনালি আমরা এদিকে চলে যাচ্ছি সমুদ্রে। এদিকে প্রচন্ড পরিমাণে রোদ, মানে হাঁটতেই পারছি না, এত পরিমাণে রোদ। আর আমরা এটাই প্ল্যানিং করে বেরিয়েছি যে এখন গিয়ে আমরা কিছু ফটো ভিডিও বানিয়ে নিয়ে আমরা চলে আসবো। বাট আমরা গিয়ে সমুদ্রে নামতেই পারলাম না গাইস, এত পরিমাণে জল বেড়েছে, মানে জোয়ার চলছিল, কেউ নামতেই পারছিল না, কাউকে নামতে দেওয়াও হচ্ছিল না। ওখানে গিয়ে এতটা পরিমাণে গরম যে আমরা ভিডিও করতে পারছি না, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে দাঁড়াতে ওখানে। সমুদ্রে এসে ভিডিও করার প্ল্যানিংটা তো নষ্ট হয়ে গেল। তারপর আর তখন আমরা সাইডের এই বসার জায়গার এখানটা এসে কিছু রিলস বানিয়েছি, তোমরা হয়তো দেখেছো। আরে সমুদ্রে এসে দেখেছি জোয়ার, মানে কাউকে নামতেই দিচ্ছে না, এত পরিমাণে জল, তো নামতে পারছি না, তাই এখানে বসে রয়েছি। এখন রিলস বানাবো, তারপরে নাম। দীঘায় নিউ দীঘায় এসে এত পরিমাণে ভিড় আর জোয়ার, স্নানই করতে পারলাম না। এখন আমরা চলে যাচ্ছি আবার হোটেলে, আজকে আর হবে না স্নান, কত পরিমাণে ভিড়। 1 hour later. তো ওখানে কিছু রিলস বানিয়ে আমরা চলে এসেছি রুমে, আর এখানে এসে স্নানটা করে লাঞ্চ করতে বসে পড়েছি। এটাই হচ্ছে আমার দীঘার ডে 1। নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে দীঘার জগন্নাথ মন্দিরে আমরা কেমন ঘুরলাম। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।